হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? তো আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আজ রাতটা পেরোলেই কাল লক্ষ্মী পুজো, আর আমরাও চলে এসেছি সন্ধ্যের মধ্যে পুজোর বাজার করতে। তো দেখো, প্রথমে বাজারে ঢুকতেই আমরা দেখছি কত মা লক্ষ্মীর প্রতিমা এখানে রাখা আছে। প্রতিটা বিগ্রহই কত সুন্দর, যেহেতু আমাদের বাড়িতে পিতলের প্রতিমা আছে প্রতিষ্ঠিত, তো তাই জন্যে আমরা আজ আর বিগ্রহ কিনবো না এখান থেকে, তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করেছি। আর তারপর চলে এসেছি দেখো এই দশকর্মার দোকানটাতে, আর এসে দেখি প্রচুর ভিড়, যেহেতু কালকেই পুজো, তো তাই জন্যে আজকে প্রতিটা দোকানেই তো খুব ভিড় হবে, এটা স্বাভাবিক। তো তাই জন্যে কী করব, এই ভিড়ের মধ্যে থেকেই তো আমাদেরকে কেনাকাটাটা সারতে হবে। তো দেখো, প্রতিটা ফুলের দোকানে যেমন ভিড়, তেমন হচ্ছে তোমার দশকর্মার দোকানগুলোতেও ভিড়। আর আজকে রাস্তাটাও প্রচুর জ্যাম ছিল রাস্তাতে, শুধু এই ডাবের দোকানটাতে একটু ফাঁকা ছিল। তো আমরা প্রথমেই কী করলাম, এই ফুলের মালা একটু নিয়ে নিলাম, যেহেতু আমাদের বাড়িতে কাল পুজো, আর ফুলের মালাও লাগবে অনেকটা। তো এই দোকানটাতে একটু ফাঁকা দেখলাম, তো এখান থেকেই আমরা ফুলের মালাটা নিয়ে নিলাম। তারপর তোমাদের দাদা মানে আমার হাজবেন্ড চলে এসেছে এই যে এখান থেকে ধানটা মানে কিনতে, যেহেতু পুজোতে মা লক্ষ্মীর পুজোতে ধান লাগে, তো সেহেতু এখান থেকে আমরা একটু ধান নিয়ে নিলাম। আর তারপর চলে আসলাম দেখো এই মিষ্টির দোকানটাতে, আর এসে দেখছি ভিড়টাও একটু কম আছে, সেই জন্য মিষ্টিটা আমরা তাড়াতাড়ি কিনে নেওয়ার চেষ্টা করছি। তো মিষ্টি কিনতে কিনতেই দেখো প্রচুর আবার দোকানে ভিড় হয়ে গেল দোকানটাতে। তো তাই জন্যে আমি বাইরেই দাঁড়িয়েছিলাম। আর আমাদের মিষ্টিটা এখান থেকে নেওয়া হয়ে গেলে এরপর আমরা যাব একটু ডাব কিনতে, যেহেতু পুজোয় ডাব লাগে, তো সেহেতু আমরা একটু ডাব কিনবো। তো দেখো এই তোমাদের দাদা মিষ্টিটা নেওয়াও হয়ে গেছে, আর বিলটাও পেমেন্ট করে দিচ্ছে। তো তারপর আমরা যাব একটু ডাব কিনতে। তো ডাব কেনা হয়ে গেলে আমাদের কেনাকাটা হয়ে যাবে, যেহেতু আগে আমরা অনেক কেনাকাটা করে রেখেছি, তাই এই জন্যে আমাদের কেনাকাটাটা এরপর হয়ে যাবে। তো চলো এবার আমরা ডাবের দোকানে যাই। তো দেখো ডাবের দোকানে এসে গেছি। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা প্লিজ জানিও।